Assalamu alaikum, what is up everybody? Hope you all are doing really great. And guess what? আজকের লেসনে আমরা শিখবো 10টা animal idiom. So well, খুব মজার কিছু idiom শিখে নিব আজকে. And you're watching 1 Minute English with me. এখানে আমরা শিখে থাকি spoken English and basic grammar খুব easily and খুব effectively. And well, if you're new in this channel, then subscribe the channel and press the bell icon so that you don't miss any of the lesson from the next. And well, আজকে আমরা কিছু ইন্টারেস্টিং ইডিয়ম শিখে নিব যেগুলো আমাদের লাইফের সাথে অনেক রিলেটেড এন্ড খুব মজা এগুলো শিখতে। So let's start our lesson today. The first one is as busy as a bee. সো যখন আমরা বলি কেউ একটা মৌমাছির মতো বিজি, তার মানে সে সারাদিনই খুবই ব্যস্ত থাকে, তার সারাদিন অনেক অনেক কাজ থাকে। সো অ্যাজ বিজি অ্যাজ এ বি এর মানে হচ্ছে সামওয়ান হু ইজ অলওয়েজ বিজি উইথ সাম ওয়ার্ক। ফর এক্সাম্পল, হি ইজ অ্যাজ বিজি অ্যাজ এ বি, তার মানে সে সারাদিন খুবই ব্যস্ত থাকে, একটা মৌমাছির মতো সে সারাদিন কাজ করে। এগেন, মাই ফাদার ইজ অ্যাজ বিজি অ্যাজ এ বি, তার মানে আমার বাবা সারাদিন অনেক বিজি থাকে, অনেক কাজ করে। সো as busy as a bee, this means a person who is always busy with her or his works. The next one is at a snail's pace. At a snail's pace. এর মানে হচ্ছে something moving really slowly. কোনো কিছু খুব আস্তে আস্তে মুভ করছে, আস্তে সামনের দিকে আগাচ্ছে, তখন আমরা বলতে পারি সেই জিনিসটা একটা শামুকের গতির মতোই আগাচ্ছে, তার মানে খুবই স্লোলি। ফর এক্সাম্পল, ট্রাফিক ইজ মুভিং অ্যাট আ স্নেলস পেস, তার মানে ট্রাফিকটা খুবই আস্তে আস্তে যাচ্ছে। Again, we can say, hurry up, don't walk at a snail's pace. তার মানে তুমি আরো জলদি করো, আরো তাড়াতাড়ি করো, এত আস্তে আস্তে হেঁটো না। So when we say something is going at a snail's pace, তার মানে সেই জিনিসটা খুবই আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, খুবই আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। So এটাকে বলা হয় at a snail's pace. The next one is open a can of worms. Open a can of worms. So basically we use this when someone tries to solve a problem or when someone tries to give an answer to a question, then instead of solving, he just creates a lot of new problems or he just creates a lot of questions. তার মানে কোনো একজন পার্সন যদি কোনো একটা প্রবলেম সলভ করতে চায় বা কোনো কিছুর উত্তর দিতে চায়, তখন সে তো প্রশ্নটা সলভ করতেই পারে না, উল্টো আরো অনেকগুলো নতুন প্রবলেম ক্রিয়েট করে, আরো অনেক নতুন প্রবলেমসের সূচনা করে। সো এটাকে বলা হয় ওপেন আ ক্যান অফ ওয়ার্মস, তার মানে একটা পুরো পোকার ক্যান খুলে ফেলা। সো এটা দিয়ে বেসিক্যালি এটাই বোঝানো হয় যে আরও নতুন অনেক প্রবলেমসের স্টার্টিং করা। সো ওয়েল, আমরা বলতে পারি হি ওয়ান্টেড টু সলভ দ্য প্রবলেম বাট হি জাস্ট ওপেন্ড আ ক্যান অফ ওয়ার্মস, তার মানে সে চেয়েছিল প্রবলেমটা সলভ করতে, কিন্তু এর বদলে সে আরও নতুন অনেক প্রবলেমসের অ্যারাইজ করে ফেললো আর অনেক নতুন প্রবলেম ক্রিয়েট করে ফেললো। Again, we can say that you are unlucky you opened a can of worms. তার মানে তুমি আনলাকি কারণ তুমি তো এটা সলভই করতে পারোনি, আরও অনেক বেশি কোয়েশ্চেন, অনেক বেশি প্রবলেমসের সূচনা করে ফেলেছো। So a can of worms, this means to give birth to a lot of problems, to all new problems. The next one is the world is your oyster. The world is your oyster. This means you have a lot of good opportunities in front of you. সো যখন আমরা কাউকে বলি দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর oyster, তার মানে আমরা এটাই বুঝাই যে তার সামনে অনেক সম্ভাবনা আছে, সে লাইফে অনেক ভালো কিছু করতে পারবে, অনেক ভালো কিছু অ্যাচিভ করতে পারবে। সো জাস্ট ইমাজিন যে তোমার কাছে একটা ঝিনুক আছে যার মাঝে অনেক পার্লস আছে, অনেক মুক্ত আছে। সো অবভিয়াসলি এটা তোমার জন্য খুবই ভালো। সো এখানে এটাই বোঝানো হচ্ছে যে পৃথিবীটা তোমার এখন এই ঝিনুকের মতো, যার ভিতরে অনেক পার্লস আছে, অনেক সম্ভাবনা আছে, তার মানে তোমার জন্য এখানে অনেক সুযোগ আছে। সো দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর oyster এর মানে তোমার সামনে অনেক নতুন অপরচুনিটিস আছে, অনেক সম্ভাবনা আছে। সো এক্সাম্পল দিলে আমরা বলতে পারি you just graduated from the university and now the world is your oyster, তার মানে তুমি ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো আর এখন তোমার সামনে অনেক সম্ভাবনা আছে। সো দিস ইজ the world is your oyster. The next one is watching like a hawk. Watching like a hawk, তার মানে হচ্ছে
কোনো কিছু খুব কেয়ারফুলি, খুব অ্যাটেন্টিভলি, একদম তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করা বা দেখা। সো আমরা জানি যে হোক এর মানে হচ্ছে বাজ পাখি। সো বাজ পাখি কোনো কিছু কিন্তু খুব সুন্দর করে অ্যাটেন্টিভলি, তীক্ষ্ণভাবে দেখে, সব কিছু খেয়াল করে। সো ওয়ান উই সে দ্যাট সামওয়ান ইজ ওয়াচিং লাইক আ হোক, তার মানে সে একটা জিনিসকে খুবই ভালোভাবে দেখছে বা খুব সুন্দর করে পর্যবেক্ষণ করছে যে কি হচ্ছে না হচ্ছে। ফর এক্সাম্পল উই ক্যান সে দ্যাট আওয়ার টিচার ওয়াচেস লাইক আ হোক when we are in the exam center. তার মানে যখন আমরা এক্সাম সেন্টারে থাকি, যখন আমরা এক্সাম দিই, তখন আমাদের টিচাররা আমাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন আমরা চিটিং করতে না পারি, কিছু করতে না পারি। সো দিস ইজ কল্ড ওয়াচিং লাইক আ হোক। তার মানে হচ্ছে কোনো কিছু খুবই অ্যাটেন্টিভলি, খুব সুন্দর করে দেখা বা পর্যবেক্ষণ করা। দেন উই হ্যাভ dog eat dog. Dog eat dog. So basically this means very 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 competitive. কোনো কিছুতে খুব বেশি কম্পিটিশন আছে, সেসব জায়গায় আমরা বলতে পারি ডগ ইট ডগ। সো এর মানে হচ্ছে কোনো একটা পার্সন সে তার নিজের উন্নতির জন্য বা সামনে এগিয়ে যাওয়ার জন্য, ভালো একটা প্লেসে যাওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। হতে পারে এটা কাউকে হার্ড করে, হতে পারে এটা আরও বেশি হার্ডওয়ার্ক করে, যে কোনো কিছু হোক, কিন্তু খুবই কম্পিটিশনের মধ্যে যাচ্ছে জিনিসটা, তখন আমরা বলতে পারি ডগ ইট ডগ। সো বেসিক্যালি দিস মিনস ভেরি 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 কম্পিটিটিভ, খুব বেশি প্রতিযোগিতামূলক কোনো কিছু। সো এটা বেসিক্যালি আমরা এসব সময় ইউজ করে থাকি যখন আমরা কোনো এক্সামের কথা বলে থাকি বা যে কোনো কম্পিটিশন যেখানে খুব তুমুল প্রতিযোগিতা হয়, সেসব জায়গায় আমরা ডগ ইট ডগ এই ইডিয়ামটাকে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, দিস ইজ আ ডগ ইট ডগ সিচুয়েশন, তার মানে এই সিচুয়েশনটা হচ্ছে খুবই প্রতিযোগিতামূলক। এগেন উই ক্যান সে ইটস আ ডগ ইট ডগ ওয়ার্ল্ড আউট দেয়ার, তার মানে এই পৃথিবীটা খুবই প্রতিযোগিতামূলক, সবাইকে এখানে খুব বেশি প্রতিযোগিতা করে তারপরে সামনের দিকে এগিয়ে যেতে হয়। সো দিস ইজ ডগ ইট ডগ। The next one is eagle's eye. That means to have excellent vision, to watch everything attentively and closely without missing a single detail. তার মানে যখন আমরা বলি কেউ ইগলস আই নিয়ে কিছু দেখছে, তার মানে সে খুব সুন্দর করে তীক্ষ্ণভাবে দেখছে, একদম একটা ডিটেলসও বাদ না দিয়ে, তার মানে সব কিছু ভালো করে খেয়াল করছে। ফর এক্সাম্পল, ইট ক্যান বি সেড দ্যাট I want you to watch it with eagle's eye. তার মানে আমি চাই যে তুমি এই জিনিসটা খুবই অ্যাটেন্টিভলি দেখো, খুবই কেয়ারফুলি দেখো, কোনো একটা ডিটেলস বাদ না দিয়ে। The next one is like a cat on hot bricks. Like a cat on hot bricks. So basically that means to feel very nervous, to feel very anxious about something. যখন কেউ কোনো কিছু নিয়ে খুব বেশি নার্ভাস হয়ে যায়, খুবই ওয়ারিড থাকে, খুবই অ্যাংজিয়াস থাকে, তখন আমরা বলতে পারি সেই পার্সনটা লাইক এ ক্যাট অন হট ব্রিক্স, তার মানে একদম গরম ইটের উপর একটা বিড়াল রাখলে যেরকম করে ঠিক সেরকমটাই ফিল করছে। ফর এক্সাম্পল, উই ক্যান সে whenever I go in front of my teachers, I feel like a cat on hot bricks. দ্যাট মিনস আমি যখন আমার টিচারদের সামনে যাই আমার খুবই নার্ভাস লাগে, তখন আমি খুবই নার্ভাস হয়ে যাই। সো দিস ইজ লাইক এ ক্যাট অন হট ব্রিক্স। তো আমরা এটাকে যে কোনোভাবে ইউজ করতে পারি, যে কোনো সিচুয়েশনে যখন আমরা খুব বেশি নার্ভাস ফিল করি বা অনেকে নার্ভাস ফিল করে, তখন আমরা এই ফার্স্টে দিয়ে কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পারি লাইক এ ক্যাট অন হট ব্রিক্স। দ্যাট মিনস সে খুব বেশি নার্ভাস। দ্য নেক্সট ওয়ান ইজ wolf in sheep's clothing. wolf in sheep's clothing. সো এর মানে হচ্ছে কোনো একটা পার্সন বা কোনো একটা জিনিস খুবই খুবই যেটা ডেঞ্জারাস, কিন্তু দেখে মনে হয় যে খুবই ইনোসেন্ট, খুবই উইক, মানে দেখে বুঝাই যায় না। জাস্ট ইমাজিন করো একটা wolf, তার মানে একটা শিয়াল যদি একটা ভেড়ার ক্লোদিংয়ে থাকে, সো আমরা দেখে মনে করব যে এটা তো মোটেও ডেঞ্জারাস না, কিন্তু আসলে কিন্তু এটা আসল রূপ না, সে আরও বেশি ডেঞ্জারাস। সো দিস ইজ কল্ড wolf in sheep's clothing. For example, we can say, don't trust this person, he is wolf in sheep's clothing. তার মানে ওকে বিশ্বাস করো না, ও হচ্ছে আসলে যতটা দেখাচ্ছে, যতটা ভালো লাগছে এতটা ইনোসেন্টও না, সে অনেক বেশি ডেঞ্জারাস। সো দিস ইজ কল্ড wolf in sheep's clothing. And last but not the least is butterflies in one's stomach. So one stomach বলতে আমরা বলতে পারি I have butterflies in my stomach. Basically we use this idiom butterflies in one's stomach when we are very nervous. যখন আমরা খুব নার্ভাস হয়ে যাই তখন আমরা এটাকে ইউজ করতে পারি। For example, I don't know, I'm feeling butterflies in my stomach. তার মানে আমি জানি না কিন্তু আমার খুব নার্ভাস ফিল হচ্ছে। So butterflies in one's stomach. So well guys, this is all about today's lesson. আজকে আমরা খুব amazing কিছু animal idioms শিখে নিলাম. So now what you need to do is just to practice. So just keep practicing and stay blessed, stay happy. I'll see you in another video. Till then, take care and Allah Hafiz. Ta-da!